বন্ধুরা, আমরা আগের দিন ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের রায়মার্টিনের স্কুল নম্বর 5-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করেছিলাম। আজকে আমরা ক্লাস 7-এর রায়মার্টিনের পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 6-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করবো। তো প্রথম যে কোশ্চেনটা আছে, বলছি একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট স্কেলে তার মান হবে 104 ডিগ্রি ফারেনহাইট। বলছে তারপরে কোশ্চেন, একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতায় -1 ডিগ্রি একক ও সবচেয়ে বেশি উষ্ণতায় 99 ডিগ্রি একক মাপা যায়। তাহলে ওই থার্মোমিটার 1 ডিগ্রি একক করে মোট ঘর পাওয়া যায় কত রাপ? অ্যান্সার হবে 100। 3 দাগের অ্যান্সার, এসআই তে তাপের একক। অ্যান্সার হবে জুল। লিন তাপ পদার্থের অবস্থান্তর ঘটায়। প্রদত্ত কোনটি ভুল? এর ভিতরে কোনটি ভুল? এই নিউট্রন ঋণাত্মক আধানযুক্ত কণা, এটা হচ্ছে ভুল। 6, Zn প্লাস ইউএসএ4 ZnSO4 প্লাস ইউ, এই বিক্রিয়াটি কি হবে? 6 হচ্ছে ডি, প্রতিস্থাপন বিক্রিয়া। নিউট্রনবিহীন পরমাণু হলো হাইড্রোজেন। দুটি Al3+ এর চার্জ প্রশমিত করতে O2- আয়ন প্রয়োজন হয় 3টি। এমন একটি খাদ্য উপাদান যার থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো জল ও ভিটামিন। দৃষ্টিশক্তি ও রক্ষাকারী ভিটামিন হলো ফ্যাটে দ্রবণীয়। একজন ব্যক্তির ওজন 75 কেজি, উচ্চতা 1.60 মিটার হলে ওই ব্যক্তির বিএমআই মান কত হবে? 29.30। হলুদ লাড্ডুতে ক্ষতিকর কোন কৃত্রিম রং থাকে? মেটানিল ইয়ালো। এবার আমরা শূন্যস্থান পূরণগুলো করব। 5 গ্রাম বিশুদ্ধ বরফে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 5 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে কত ক্যালোরি তাপ লাগে? অ্যান্সার হবে 400। একটি পজিটিভ মূলকের উদাহরণ হলো NH4+। ড্যাশের অভাবে বেরি রোগ হয়। অ্যান্সার হবে ভিটামিন। এর সত্য মিথ্যা লেখো। 3-1 দাগের অ্যান্সারটা হবে মিথ্যা। 3-2 দাগের অ্যান্সারটা হবে মিথ্যা। 3 দাগের অ্যান্সারটা হবে সত্য। এবার 4 দাগের অ্যান্সার গুলো আমরা দেখবো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি ছোট? 0 ডিগ্রি ফারেনহাইটটা হচ্ছে ছোট। একটি এক্স মৌলে যোজিত 2, অপর একটি মৌলে ওয়াই যোজিত 3 যৌগটির সংকেত হবে X3Y2। বিশ সদৃশ্য কোনটি? এর ভিতর কোনটি আলাদা? সেটা হবে ভিটামিন, এটা হচ্ছে আলাদা। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়? ক্যালোরি জুলের মধ্যে সম্পর্ক। 1 গ্রাম জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলে। 1 ক্যালোরি = 4.2 জুল। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে, এটা তোমাদের পেজ নম্বর 13-তে আছে। অথবা কোশ্চেন, কোন থার্মোমিটার কুন্ডে একটি ভিজে কাপড় জলে থার্মোমিটার পাঠ কমে যায় কেন? অ্যান্সার হবে তাপমাত্রার পরিবর্তন হয় তাই। পরের কোশ্চেন বলছে, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি ধাতব মৌলের উদাহরণ এবং সীসার ল্যাটিন নাম লেখো। ধাতব মৌলের উদাহরণ হচ্ছে লোহা। সীসার ল্যাটিন নাম হলো প্লাজমা। প্লামাম্বাস। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা দেখি। বলছে অথবা কোশ্চেন, এই পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। অ্যান্সারটা হবে 23 - 11 = 12। আচ্ছা, পরের কোশ্চেন বলছে ক্লোরিন পরমাণুর চিত্রসহ ইলেকট্রন বিন্যাস দেখাও। ক্লোরিন সহ যে চিত্রসহ ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে এইটা। তোমরা এইটাকে লিখে নেবে বা দেখে দেখে এখান থেকে করে নেবে।
পরের কোশ্চেন বলছে মানবদেহের উপর ক্যালসিয়াম ও ফাইটোকেমিক্যালস এর ভূমিকা লেখো। এই যে পেশি সংকোচন স্বাভাবিক করে, দাঁত ও হাড়ের গঠন ঠিক করতে এগুলো ব্যবহার করা মানে কাজে লাগে। পরের কোশ্চেন হচ্ছে জলে ও ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ দাও। এই যে তেলে বা ফ্যাটে গুলে যায় ভিটামিন হচ্ছে এ ডি ও ই কে, জলে গুলে যায় বি কমপ্লেক্স আর সি। ম্যারাসমাস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। এই যে খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে এই রোগ হয়, তাহলে এটা হচ্ছে রোগের কারণ। আর 1 বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে সাধারণত এই রোগ দেখা যায়, এটা হচ্ছে লক্ষণ। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা স্কুল নম্বর 7 হিন্দু স্কুলে যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে সেগুলো আমরা সলভ করব।